আল্লাহর জন্য হারাম ছেড়ে দিলে আল্লাহ কিভাবে সেটাকেই হালাল বানিয়ে উত্তম করে ফিরিয়ে দেন। ভিডিওটি সবাই শুনে যাবেন। হতে পারে তোমরা যা পছন্দ করো সেটাই তোমার জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। একটা সময় দুয়ার মানে বুঝতাম না আল্লাহকে আমার অপছন্দের লিস্টে ধরিয়ে দেওয়া। ইয়া আল্লাহ, ওকে আমার করে দাও, ও ছাড়া আমি শেষ। অথচ ভুলে গেছিলাম আমি যাকে চাচ্ছি সে আমার জন্য ফিতনা নাকি রহমত সেটা আমার রবই ভালো জানেন। 2023-এর এক বৃষ্টির রাত হারাম রিলেশনটা ভেঙে দিলাম। ফোনের অভ্যাস মানুষটা চিৎকার করে বলছিল, তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। সত্যি বলছি, সেই রাতেই মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। জানামাজে বসে শুধু বলছিলাম, ইয়া মালিক, তোমার সন্তুষ্টির জন্য ছাড়লাম। তুমি আমাকে ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়ে দাও। আমি ভালো চাই, কল্যাণ চাই। এরপর আমার রুটিন পাল্টে গেল। 1. ইস্তেগফার দিনে 1000 বার, কারণ গুনাহ মাফ না হলে দোয়া কবুলের দরজা খোলে না। 2. দুরুদে ইব্রাহিম, প্রতি নামাজের পর 11 বার, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ছাড়া দোয়া আসমানে ঝুলে থাকে। 3. ইসমে আজমের দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, তাহাজ্জুদের সিজদায়। 4. একটাই চাওয়া, হে আমার রব, আমার বিয়ে তুমি তোমার পছন্দে দাও। যে আমার দিন দুনিয়ার জন্য উত্তম তাকে কুররাতু আইয়ুম বানিয়ে দাও। 1 বছর 8 মাস কেটে গেল, কোনো প্রস্তাব নাই। বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, আত্মীয়রা বলছে বেশি বাঁচতে গেলে পরে কিছুই পাবা না। আমি শুধু মুচকি হাসতাম, কারণ আমি তো বাঁচছি না। আমি আমার রবের বাসায়ের অপেক্ষা করছি। তারপর 2025-এর শাবান মাস আব্বু অফিস থেকে এসে বলল, তোমার জন্য একটা প্রস্তাব এসেছে। ছেলেটা হাফেজ, আলেম, পরিবার দিনদার। ছবি দেখলাম, নাম শুনলাম, বুকের ভেতরটা কেঁপে উঠলো। এ তো সেই যাকে আল্লাহর ভয়ে আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়েছিলাম, যে এই 2 বছরে হিফজ কমপ্লিট করেছে, দারুই হাদিস পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, সুন্নতে লেবাস ধরেছে। যে একদিন বলতো নামাজ পড়ে পড়বো, সে আজ আমাকে বলছে ফজর কাজা করলে আমার দিনটাই খারাপ যায়। আমার রব তাকে শুধু ফিরিয়ে দেননি, ভেঙ্গে নতুন করে গড়ছেন, পবিত্র করেছেন, উত্তম বানিয়ে দিয়েছেন। যে হাতটা হারামে ধরতে গিয়েছিলাম সে হাতটাই আজ হালাল করে আমার হাতে তুলে দিলেন। মোহরানা দিয়ে সাক্ষী রেখে আল্লাহর রহমতের মধ্যে বিয়েটা হয়ে গেল। বোন, তোমাকে 3টা কথা বলি। 1. হারাম ছাড়া মানে লস না, এটা আল্লাহর কাছে আমানত রাখা। তুমি তার সন্তুষ্টির জন্য যা ছাড়বা তিনি সেটাই বারাকা সহ বহুগুণ উত্তম করে ফেরত দেবেন। 2. ওকে ছাড়া বাঁচবো না, এটা শয়তানের ধোঁকা। আল্লাহকে ছাড়া কাউকে নিয়ে বাঁচা যায় না। 3. দেরি দেখে ভয় পেও না। ইউনূস আলাইহিস সালামকে কুয়া থেকে সিংহাসনে নিতে 40 বছর লেগেছে। তোমার গল্পটাও 2 বছরে শেষ হয়ে যেতে পারে। আজ বুঝি সেদিন যদি জেদ করে আরামে থাকতাম হয়তো ওকে পেতাম, কিন্তু গুনাহগার হিসেবে আল্লাহর জন্য সাল্লাম, তাই নেককার হিসেবে ফেরত পেলাম। এটাই উত্তমের পার্থক্য। তাই কাঁদো, সবর করো, কিন্তু হালালের জন্য হারামে আফসোস করো না। কারণ যে রব মৃতকে জীবিত করতে পারেন তিনি তোমার হারিয়ে যাওয়াকেও ফিরে দিতে পারেন। শুধু পদ্ধতিটা তার উপর ছেড়ে দাও, তুমি শুধু উত্তম চাও। এই ভিডিওটা অবশ্যই অনেকে জানার সুযোগ করে দিবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। تطيب الحياة تسر أسى